ইমোতে যদি আপনাকে কেউ ব্লক করে তাহলে আপনি কিভাবে বুঝবেন? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব, আপনাকে কেউ যদি ইমোতে ব্লক করে তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন যে সে আপনাকে ইমোতে ব্লক করেছে। এমন হয় না মাঝে মাঝে আপনারা যাদের সাথে রেগুলার কথা বলেন, যাদের সাথে চ্যাটিং করেন, তারা যখন আপনাকে ব্লক করে দেবে তখন মেসেজ কিন্তু করা যায়, বাট আপনি বুঝবেন না যে সে আপনাকে ব্লক করেছে কিনা। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনি দেখে বুঝতে পারবেন যে আপনাকে ইমোতে কেউ ব্লক করেছে কিনা। চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার আরও একটা ইমো অ্যাকাউন্ট। এখন আপনারা যদি দেখেন, আমি আমার এই আইডিতে মেসেজ পাঠাইছি এবং মেসেজ কিন্তু চলে গেছে। ওকে, তো মেসেজ কিন্তু চলে গেছে। এভাবে আমরা বুঝতে পারি যে কাউকে মেসেজ পাঠানোর পর সে অনলাইনে আছে কিনা, বা মেসেজ যদি না যায় তাহলে বোঝার উপায় কি যে আপনাকে সে ব্লক করেছে। সো প্রথমেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে ব্লক না করলে অ্যাকচুয়ালি আপনি যার সাথে চ্যাট করেন তার প্রোফাইলটা কেমন দেখায়। তো এই জন্য আপনি যেটা করবেন, যার সাথে চ্যাটিং করবেন তার নামের উপর আপনি টাচ করে দেবেন। ওকে, টাচ করার পরে এখানে আপনি তার সমস্ত প্রোফাইল ডিটেলস দেখতে পাবেন। যেমন আপনি তার নাম দেখতে পাবেন, ইউজার নেম দেখতে পাবেন, ইমো আইডি দেখতে পাবেন। যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করেন তাহলে মোবাইল নাম্বারটা দেখতে পাবেন। তারপর তার অ্যাড্রেস দেখতে পাবেন। এরপরে নিচে তার যদি কোনো গিফট থাকে আপনি সেগুলো দেখতে পাবেন। এরপর একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অনার ব্যাচ যদি থাকে আপনি সব দেখতে পারবেন। এরপর তার সাথে আপনি যদি কোনো ছবি বা ভিডিও আদান প্রদান করে থাকেন সেটাও দেখতে পাবেন। ওকে, এখন আরও একটা বোঝার উপায় হচ্ছে, এই যে উপরে আপনি থ্রি ডট অপশনে টাচ করবেন। টাচ করার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে আনব্লক রেখেছে নাকি ব্লক করেছে। ওকে, এইবারে আমি আমার এই আইডি দিয়ে আমার এটাকে ব্লক করে দেই। ঠিক আছে, দেখি ব্লক করলে অ্যাকচুয়ালি কি কি পরিবর্তন আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু বিষয়গুলো দেখানোর জন্য আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এবারে আমার এই ইমো অ্যাকাউন্ট দিয়ে আমার এই অ্যাকাউন্টটাকে ব্লক করেছি। সো এখন দেখি যে কোথায় কোথায় পরিবর্তন হয়। সো আপনাকে যদি কেউ ব্লক করে এখন আপনি কীভাবে বুঝবেন, এবারে হচ্ছে আমাদের মূল টপিক। তো আপনাকে যদি কেউ ব্লক করে থাকে, আপনার মনে হয় যে সে আপনাকে ব্লক করেছে, তাহলে যেটা করবেন, মাই কন্ট্যাক্ট, এখানে আপনি টাচ করবেন। এইবারে একটা বিষয় খেয়াল করেন, ব্লক করার আগে কিন্তু এখানে নাম ছিল, ইউজার নেম ছিল, মোবাইল নাম্বার দেখা যাইতো। তারপর এখানে যে ব্যাচগুলো ছিল, এখানে ঠিকানা ছিল, এখানে বেশ কয়েকটা গিফট ছিল, ব্যাচ ছিল, এই সবগুলো কিন্তু দেখা যেত। বাট এখন ব্লক করার কারণে এগুলো আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনাকে যদি কেউ ব্লক করে, আপনি তার প্রোফাইলের শুধুমাত্র নামটা দেখতে পারবেন, ইউজার আইডি দেখতে পাবেন না, তারপর আপনি ইমো আইডি দেখতে পারবেন না, মোবাইল নাম্বার দেখতে পাবেন না, তার ঠিকানা দেখতে পারবেন না, তারপর তার যদি গিফট থেকে থাকে এবং তার ব্যাচ থেকে থাকে এগুলো আপনি দেখতে পাবেন না। এটা হচ্ছে একটা উপায়। আরও একটা উপায় হলো, আপনি যেটা করবেন, এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনারা হয়তো খেয়াল করেছেন, ব্লক করার আগে উপরে শেয়ার নামের একটা লেখা ছিল, শেয়ার। ওকে, এই শেয়ার নামের লেখাটা কিন্তু এখন নাই। শেয়ার মানে হলো আপনি তার প্রোফাইলের লিঙ্ক দেখতে পাবেন বা যে কারোর সাথে তার প্রোফাইল শেয়ার করতে পারবেন। এখন কিন্তু এই শেয়ার অপশনটা নেই। তার মানে আপনাকে কেউ ব্লক করেছে। এটা কিভাবে বুঝবেন? এটা আপনি বুঝবেন, এখানে তার প্রোফাইলে যেই ডিটেলস রয়েছে সেগুলো চলে যাবে। তারপর আপনি থ্রি লাইন মেনুতে যাওয়ার পরে এখানে উপরে, একেবারে উপরে যে শেয়ার অপশনটা থাকবে, এই শেয়ার অপশনটা চলে যাবে। ওকে, এইবারে আসেন, আমি আবার আমার এই প্রোফাইলটাকে আনব্লক করব এবং আনব্লক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রোফাইল ডিটেলস এবং সেটিংসে আসার পরে শেয়ার অপশনটা আসে কি না। সো এখন আমি আবারও আমার এই ইমো অ্যাকাউন্টটাকে আনব্লক করব। ঠিক আছে, এখন আমি আনব্লক করে দিয়েছি, ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমি আবারও আমার প্রোফাইলে টাচ করলাম। এইবারে দেখেন, আমি আমার অন্য মোবাইল থেকে আমার এই অ্যাকাউন্টে, মানে এই আইডিকে আমি আনব্লক করেছি। এইবারে দেখেন আমার কিন্তু প্রোফাইল ডিটেলস সব দেখা যাচ্ছে, ঠিকানা দেখা যাচ্ছে, গিফট এবং এখানে যেই ব্যাচগুলো আছে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। আবার উপরে যেই থ্রি ডট রয়েছে এখানে যদি আমরা টাচ করি, টাচ করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনটা কিন্তু চলে এসেছে। তার মানে বোঝা যায় যে এখন
আনলক অবস্থায় রয়েছে, আনব্লক অবস্থায় রয়েছে, ঠিক আছে। সো এই কয়েকটা উপায়ে আপনি বুঝতে পারবেন যে ইমোতে আপনাকে কেউ ব্লক করেছে কি না। ওয়েল, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন বেশি বেশি, আর আপনার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।